ভাইরা সবাইকে 1 কোটি টাকা দেবো, কিন্তু মসজিদ মাদ্রাসা বিক্রি করে দেবো, নেবেন? নেন না। আজকে নেবেন, কালকে হার্ট অ্যাটাক করে মরে গেলে কি হবে? আজকে হারামের পয়সা নেবেন আর কালকে যদি ঘরের ছেলেটা মরে যায়, কপালে তো তখন জুতোর বাড়ি মারতে হবে, আর উপায় থাকবে? একটু বুঝে বুঝে পা ফেলো। একজন দিনের দায়ী হিসাবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। 1 নম্বর ব্যক্তি তার মন্তব্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো। বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। 2 নম্বর ব্যক্তি, সে ওয়াকাফকে বাঁচাবার জন্যে বাংলায় আন্দোলন করেছে, সুপ্রিম কোর্টে কেস করেছে এবং আন্দোলন করতে গিয়ে তার সাথীরা এবং সে নিজে জেলও খেটেছে। এই 2 ব্যক্তির মধ্যে একজন ইমানদার হিসাবে ইমানদারদের জিজ্ঞেস করছি, আমার সাপোর্ট করা দরকার কাকে? 1 নম্বর ব্যক্তিটাকে না 2 নম্বরটাকে? যারা 2 নম্বর বলছেন 2টো আঙুল তুলে দেখাবেন, আর যারা 1 নম্বর বলবেন 1টা তুলবেন। 2 নম্বর ব্যক্তিকে সাপোর্ট করা দরকার তো হাত লম্বা করে তোলেন। আরে ঘাবড়ে কিছু লাভ নাই, 2 নম্বর ব্যক্তি তো। আবার শুনেছি নাকি এই চিহ্নটা মানে জিত, শুনেছি তো। যাই হোক, আপনারা ওই 2 নম্বর ব্যক্তিটাকে যদি আপনারা সাপোর্ট করতে পারেন, আমি একজন ইসলাম প্রচারক, ইসলাম ঘরের ছেলে হিসাবে তাকে সাপোর্ট করা দরকার আছে না নাই? আরে আত্মীয়তা আগে নয়, ইমান আগে। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। আজকে এই বাংলার বুকে যখন ওয়াকফ নিয়ে রাজ্য সরকার মমতা ব্যানার্জি হল 1 নম্বর ব্যক্তি, সে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলে? কেন? এ বাংলা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা আজকে কেন্দ্র সরকার দখল করে নিতে চাইছে। আমি তার বিরুদ্ধে আন্দোলন করব, তার বিরুদ্ধে কথা বলবো। আমি বলবো মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপির বিরুদ্ধে কথা বলবো। তা আপনি কেন বললেন যে দিল্লি চলে যাও? ও দাদার বিরুদ্ধে কথা বললে বোনের রাগ হবে স্বাভাবিক। এবং ওই নওশাদ সিদ্দিকী ও তার সাথীদের ধরে জেলে ভরেছিল না ভরেনি? আজকে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্যে। আজকে তার সাথে যদি আরও অনেকে থাকতো তাহলে আরও লড়াই বাড়তো না, কমতো? আজকে তার সাথ দেওয়া দরকার আছে না না? আমি তার সাথ দিচ্ছি, আপনাদের আপত্তি আছে? আপনারা বলবেন নাকি যে হুজুর কেন সাথ দেবেন? হুজুরের ভোট টালিতে খুব মজা লাগে, আর হুজুরের ভালো মন্দ পছন্দ করার অধিকার নেই? বলেন আমার অধিকার আছে না নাই? তাহলে আমি আমার ভাই নওশাদকে সাপোর্ট করছি, আপনাদের আপত্তি আছে? আপনারা আমার সাথে আছেন, আমার কথা মানেন, আমাকে ভালোবাসেন, সত্যি করে বলবেন। জোর করছি না দেখি হাত তুলছেন। ধোঁকা দেবেন না তো? ধোঁকা দেবেন না তো? আপনারা মনে রাখবেন, ভাঙরকে সারা পৃথিবীর লোক চিনে গেছে। হসপিটালটা করে আব্বাস সিদ্দিকী হসপিটাল করে দেবে বলেছিল, হসপিটাল তো করেনি। আব্বাস সিদ্দিকী তো সামনে, বলবেন না? ও নরমকে বলতে খুব ভালো লাগে। কিছুদিন আগে এসেছিলেন আমার রাজ্যের প্রাক্তন সিএম, প্রাইম মিনিস্টার, প্রধান কি বলে মুখ্যমন্ত্রী, কিছুদিন আগে এসেছিলেন না সামনে? হ্যাঁ, আপনাদের এলাকায়। তিনাকে জিজ্ঞেস করেছিলেন 2014 আপনি বলেছিলেন ননমুনির হসপিটালটাকে সুপার স্পেশাল করব, এখন 14 থেকে হয়ে গেল 26, গেল কোথায়? আপনি তো বলেছিলেন হিমঘর করবো, তো হিমঘর গেল কোথায়? এই যে ড্রেন, কলকাতার বাবুরা পেশাব পায়খানা করে ভাঙরের ওপর দিয়ে যায়, এটা ভাঙরের মানুষ বুক কেটে দিয়েছে, ঠিক না বেটি? কেন এটাকে পুরো কি বলে আন্ডারগ্রাউন্ড করে তার ভেতর দিয়ে ড্রেনেজ করা যায় না? এখানে হাজার হাজার কোটি কোটি মশা তৈরি হয়, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, হাজার হাজার ভাঙরের মানুষ মরছে। আর বেলায় টেনশন নেই, আর বেলায় চিন্তা নেই। 10,000 মাদ্রাসা করে দেবে বলেছিল, গেল কোথায়? হুড়হুড়াই তো গিয়ে বাসে গিয়ে কি বলে
বড়গেছিয়াই আমাদের বাড়িতে কিছুটা দূরে 12 কিলোমিটার গিয়ে প্রচার করছে কি বলছে ফুরফুরায় রেল চালু করে দিয়েছে। আমাদের সিএম প্রাক্তন সিএম বলেছে, শুনছেন তো? তারপরে কি ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা। ডবল ডবল শিক্ষা তো আমার মাথায় এখনো ঢোকেনি। চাকরিটা বুঝি না, এক পরিবারের দুটো ছেলে তো হয়েছে তো নাকি? এক কথা বলো। 2011 বলেছিল সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করব, করেছে। মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছে। বলেছিল জিতার 6 মাস পরেই বাংলায় শিল্প আসবে। আজকে 15 বছরের মধ্যে একটাও শিল্প তৈরি করেছে। আব্বাস সিদ্দিকীকে বলতে খুব ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীকে ঘাটাও না, আমাকে ঘাটালে আরো ক্যাসেট খুলে দেবো। কে বলেছিল আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এলে লড়বো? জোরে বলুন। তাহলে বাংলায় 2011 আগে বিজেপি ছিল না, তাহলে বিজেপিকে আনলো কে? আর তাই সে আবার বলছে বিজেপিকে রুখবো। ধরো তোমাদের পাড়ায় কোনোদিন চোর পড়ে না, কেউ এই পাড়ার হয়তো পাহারা দিত, 11-র পরে তাকে সরিয়ে দিয়ে অন্যজনকে আনলা, শুধু চোর ঢুকছে, তার মানে কি পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে না? না, তবেই তো ঢুকছে। তা 2011 আগে বাংলায় তো কোনোদিন বিজেপি আসে না, আজকে এসছে কি ব্যাপার? তাহলে নিশ্চয়ই সেটিং আছে। তুমি আসো, এসে ভয় দেখাও, তবে তো মুসলমানগুলো আমার কোলে থাকবে। এরা চাকরির কথা বলবে না, বাড়ির কথা বলবে না, পড়ার কথা বলবে না, কিচ্ছু বলবে না। আমি শুধু বলবো ওই হুমুরির মা এসছে ধরে নেবে। হুমুরির মা বোঝেন তো নাকি? ছোটোবেলায় বাচ্চাদের ঘরে মায়েরা ভয় দেখায়, দুপুরবেলা ঘুমোতে চাই না, এই বাড়ি যাবে নি, হুমুরির মা আছে ধরে নেবে। আর নিজেদেরই একজন কম্বল মুড়ি দিয়ে হোক বা চাদর মুড়ি দিয়ে বাচ্চাকে সে ভয় দেখাবে, হো হো করে ভয় দেখাবে, বাচ্চা ভয়েতে মায়ের কোলে উঠে যাবে। তা বিজেপিকে এই হুমবুড়ির মা সেজিয়েছে মমতা ব্যানার্জি আমাদেরকে ভয় খাওয়াবার জন্যে। কিন্তু এখন ছেলেগুলো বড় হয়ে গেছে, হুমবুড়ির মা কি ধরে ফেলবো? কি পারবে না? হ্যাঁ, আমরা পারি। কে বলেছে পারি না? जो डर गए तो मर गए, যে ভয় খেয়েছে সে শেষ। আর এই ভয়টা খাওয়ানো হচ্ছে। অতএব মনে রেখে দিও, কোনো দিনের জন্য যদি গুজরাটিতে ঘরে রাস্তা না দেখানো হতেই বাংলায় আসতে পারতো না। তো যাক, আমি এতটুকু বলবো। তাহলে হসপিটালটা কোথায়, কি ব্যাপার, এটা বলে খরি দোয়া করে দেবো। সকলে গায়ে গায়ে বসুন, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো ভাই এ লাইনের লোক নয়, কথা বুঝে আসছে, কিন্তু এ লাইনে মাথা গলালাম কেন? এ লাইনে মাথা গলিয়েছি কারণ হচ্ছে এটা চুচুড়ার মসজিদ মাদ্রাসায় রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল, এই টিএমসি সরকার, জানেন। আমি আন্দোলন করে মসজিদ মাদ্রাসাকে খুলেছিলাম, তখন আমাকে অনেক চমকাবে ধমকাবে, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করেছিল। কেটে খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নেই, তার আওলাদের কোনো পরিচয় নেই। কিন্তু ইব্রাহিমের বেটা সারা পৃথিবীতে 200-250 কোটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে অনেকে বলবে সব ঠিক আছে, এখন বলার কি দরকার? আরে এখনই তো পরীক্ষার সময়। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার কওমের ছেলে কোরআনের দুশ্মনকে ভোট দিয়ে জাহান্নামে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাহলে সাবধান করা দরকার আছে না? এই সাবধান করার পরে যদি কেউ মনে করে ও একা কেন জাহান্নামের কুকুর হবে, আমিও হব, তা সে হতে পারে। কিন্তু আমার ডিউটি আছে না নাই? আমার বুঝাবার দরকার আছে না না? খুব সাবধান হও, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ঘরকে যদি আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? আপনার যে দোকান আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? তাহলে যারা আমার আল্লাহর ঘর, নবীর ঘর মিটাতে চাইছে ওয়াকাফ, তাদেরকে আপনারা শক্তিশালী করবেন? এই ধরে বলেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছে, কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছ যুবকরা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কাফের নয়, গুনাহগার। নামাজ নেই, কাফের নয়, গুনাহগার। এখনো বাঁচার রাস্তা আছে। কিন্তু জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দাও, বুঝতে পারছো না? তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আমার আব্বা, আমার রাসূলুল্লাহ বলছে, মিশকাত শরীফের হাদিস। এটা আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এ জাতি, তুই 500-1000-এর জন্য চিন্তা করছিস,
আর তোর কোটি কোটি টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফের জায়গাকে নির্মূল করে দিবার ষড়যন্ত্র চলছে। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে, রাজ্য সরকার সেই ওয়াকফকে কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে বলে বিলকে সাপোর্ট করেছে না করেনি? জোরে বলেন। তাহলে আমার মসজিদের দুশ্মন আপনি, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মাদ্রাসার দুশ্মন আপনি। আরে বিজেপি দুশ্মন চিনি বলেই তো আপনার সাথ দিয়েছি, ওকে যাতে আমরা পছন্দ করিনি বলে। কিন্তু আপনি ও যা বিল করে আপনি পাস করেন, মানে ও এসআর বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও ওয়াকফ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও সিএ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও কৃষক বিল করলো আপনি সাপোর্ট করলেন। আর দিনের শেষে মুসলিম পাড়ায় এসে বলছো আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপি সেটিং আছে। শুনছেন না, শোনেন না? আর আজকেই বসিরহাটে দেখলাম, বসিরহাটে আমি ওখানে থেকে এলাম, তো একসাথে বিজেপি আর টিএমসির প্রার্থী যোগ্য না কি বলে, হিন্দু ভাইদের যেটা ধর্ম আছে কি বলে না, একটা কি ওনাদের ধর্মে একটা কাজ আছে, তাদের একটা কিছু ধর্মের কাজ একসাথে দেখছি টিএমসি আর বিজেপির প্রার্থী এক জায়গায় বোঝে করছে। ও তার বেলায় সমস্যা হয় না? হ্যাঁ, আর আপনাদের এই এলাকায় দেখলেন না ওই শয়তান গলায় হ্যাঁ, মাই গলার মাই কি গেল মনে হয় রে, খুলে গেছে, হ্যাঁ গেছে। আয় চলাই বাবা, চিন্তা করিনি, তুই গরিব মানুষ, তোর পয়সা তো পাবি। এই দেখেছেন না, দেখেন নেই? আর শুধু যত দোষ ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম এলাকায় গিয়ে শুধু বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগ আছে বিজেপি। তা আমার সঙ্গে যখন যোগ আছে বলছিস, আমি জবাব দেবো না? তা আসুন, তার আগে একবার সালামটা দিয়ে নি, আর এই নাটটা ঠিক করলি কি একটু, নাটটা টাইট কর দিকে একটু। ইয়া নবী সালাম। আর ওদের আছে লিয়াই বাবা, থাক, আসো না বাবা, সামনের দিকে আয় না বাবা, হাওয়াটা আড়াল করিনি বাবা, আইনি করে ছেড়ে দেবো, সালাম দেবো, 2-5 মিনিট লোবো, ছেড়ে দেবো, চলে আসি। সারা রাত বললে হবে, আমার তো আরও কাজ আছে রে বাবা। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম।